নাম সংগ্রহ করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির সংগ্রহের জন্য সদস্য লিপিবদ্ধ করার জন্য তারা আমাদের কাছে সম্মিলিতভাবে নাম দিয়েছেন। আমরা এই নামের ভিত্তিতে আমরা এই তালিকাটা নিয়ে যাচ্ছি। আগামীকালকে তালিকাটা প্রকাশ করব এবং কালকে থেকে আপনারা ওয়ার্ডে সদস্য সংগ্রহ শুরু করবেন। এ পর্যায়ে আমি আজকের এই সভার সমাপ্তি ও এর ভিতরে আরো একটা কথা আছে, যে নামগুলো এখানে আসছে আপনারা জানবেন। সেই নামের মধ্যে থেকে কেউ যদি আওয়ামী সম্পৃক্ততা থাকে তাহলে আপনারা শীতে আমাদেরকে জানাবেন। আমরা তাদের যারা নাম দিয়েছে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সদস্য থাকতে পারবে না, অবশ্যই পারবে না, অবশ্যই পারবে না। আপনারা যদি তথ্য প্রমাণ দিতে পারেন যে এই নাম যারা দিয়েছে তার ভিতরে কেউ আমি সম্পৃক্ত হচ্ছিল, বিএনপির লোকদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের সঙ্গে চুটিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, যে নাম দিয়েছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আসলেন এই সভার সম্মানিত আহ্বায়ক আলহাজ জামালউদ্দিন শিকদার। আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদ্বয়, উপস্থিত বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক এই সংগঠন সফরের সম্মানিত সদস্যবৃন্দ ও 18 নির্বাচন জেলা কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ সাহেব, আজকে এই যে আপনারা দীর্ঘ সেই সন্ত্রাস ছটা থেকে রাত 9টা পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে এই যে আমরা এই সাফল্যের সাথে এই যে সভা কর্মী সভা করেছি, এজন্য আপনারা যে ধৈর্য ধরে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বাগেরহাটের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনারা খুশি করতে পারছেন যে আপনারা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করে চলেন, এবং সেজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। পরিশেষে আমরা সবাই বিএনপি করি, 5ই আগস্টের পরে আল্লাহকে সাক্ষী রেখে মঞ্চ ভূমিষ্ঠ যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে সাক্ষী রেখে আমি বলতে পারি যে আমি নিজেই 5ই আগস্টের পরের থেকে যে নেতা কে কি এটা আমি দেখি নাই, আমরা সবাই মিলেমিশে বিএনপি করব এবং তারই প্রতিশ্রুতি হিসেবে 5ই আগস্টের পরে 6ই আগস্টে আমরা সম্মিলিত মিছিল করি, তারপরে আমরা 7ই নভেম্বরে আমরা একসাথে এই হলরুমে মিটিং করি। কাছে কাছে আমি আজকে আপনাদের কাছে আমরা সম্মিলিত ভাবে বিএনপি প্রতিষ্ঠা করতে চাই, দল মত নির্বিশেষে আমরা বিএনপি প্রতিষ্ঠা করতে চাই। যারা বিগত স্বৈরাচারের সাথে আঘাত করেছে, যারা এখন বর্তমান স্বৈরাচারের সাথে আঘাত করে এবং 5ই আগস্টের পরে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা, তাদেরকে আমরা দলে অন্তর্ভুক্ত করব না। পরিশেষে যেহেতু অন্য নেতৃবৃন্দ চিতলমারী জনসভায় যাবেন, আমাদের অনেক নেতৃবৃন্দের কিছু সাংগঠনিক কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু ওনারা বলতে পারে নাই, এবং তারপরে ওনারা অত্যন্ত ধৈর্যের সাথে একটা সুন্দর জিনিস ওনারা সুন্দর ব্যবস্থাপনা করছে, সেজন্য ওনাদেরকেও আমি বিএনপি নির্বাচনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের এই মনিটরিং টিমের সম্মানিত আহ্বায়ক, জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব শমশের আলী মোহন আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা করেছেন, আমরা সবাই কৃতজ্ঞ। আমি মোহন আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
অনেক দূরের থেকে আর এই রাত্রে শীতের রাত্রে এখানে বসে আছেন যে আপনাদের কাছে আসবো এবং আপনারা শুনবেন। আমরা এই ধরনের কমিটি করিনি যে যারা আওয়ামী গেছা সেই ধরনের কোনো কমিটি ইনশাল্লাহ করিনি। আর আপনারা দেখবেন যে আগামীতে বিএনপি আরো শক্তিশালী হবে এবং আপনাদের সুন্দর একটা বিএনপি উপহার দেবে মোল্লাহাটে। এই বলে আমি শেষ করছি। তাকে